ভক্তিমতী মায়েরা এবং স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, জপ 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 সদা সদ্গুরু নাম, জপ 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 সদা সদ্গুরু নাম, নামে মধু ভরা আছে, নামে মধু ভরা আছে, করো তুমি পান, জপ 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 সদা সদ্গুরু নাম, জপ 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 সদা সদ্গুরু নাম। আমরা পরম দয়াল পরমেশ্বর, পরম পিতা, পরম গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে রয়েছে। তিনি এখানে উপস্থিত, এই অনলাইন সৎসঙ্গে তিনি উপস্থিত, কেননা তাঁর নাম হচ্ছে, আর আমরা সবাই জানি যে নাম আর নামই অভেদ, নাম আর নামই, তাই নামই সেখানে উপস্থিত হন যেখানে নাম হয়। তাই তিনি এখানে উপস্থিত, তাঁর সান্নিধ্য লাভ করছি, তাঁর স্পর্শ আমার হৃদয়ের প্রতিটি পরতে পরতে, আনন্দের স্ফুরণা তাকে পেয়েছি। ওই যে সঙ্গীতের মাধ্যমে যা বললাম, সদ্গুরু, সদ্গুরু না, সেই সদ্গুরুকে পেয়েছি আমি, তাই তো এত আনন্দ, তাই তো এত, তাকে নিয়ে জীবন চলে না, সপরিবারে সপারিপার্শ্বিক সুখ শান্তি স্বস্তি আনন্দ সবকিছু তিনি দেওয়ার মালিক। সবনা জিয়া কা তুম দাতা, সময় বিসর না যাও, শাস্ত্রের। আমি যেন বিস্মৃত না হই, ভুলে না যাই যে সমস্ত জীবের দাতা কিন্তু তুমি। তাই তুমি যদি থাকো আমার মধ্যে, তাহলে আমার আর চিন্তা নেই আমি কি পাবো না পাবো, তুমি কি দেবে না দেবে, আমার কোনো চিন্তা নেই। তুমি যা দেবে সেটাই আমার, তুমি যাহা চাও তাই মোর ভালো, আমি যাহা চাই। আমি চাইলে তো কম হয়ে যায়, রামকৃষ্ণদেবের একটা কথা, যে কম হয়ে যাবে, চাইলেই কম হয়ে যাবে, তাই চাওয়ার কোনো দরকার নেই। নো সেপারেট অ্যাপ্লিকেশন, আলাদা আলাদা কোনো দরখাস্তের দরকার নেই, আমাকে এই দাও, আমাকে এই দাও, ধন সম্পদ দাও, আমাকে বাড়ি দাও, আমাকে অনেক জমি জায়গা দাও, আমাকে অনেক সম্পদ দাও, মানুষের সঙ্গে আমি যেন বিরাট ভাবে গাড়ি বাড়ি নিয়ে যেন মিলতে পারি, একটা স্ট্যান্ডার্ড, বিরাট ব্যাপার। হ্যাঁ, আমি মাটির মানুষ, মাটিতে মিলবো, যা কিছু তুমি দেবে তা এখানেই থাকবে, আমি কিছুই নেই। আমি কি পারবো? তোমার কাছে যেতে, যদি আমার জীবন দিয়ে তোমাকে আমি আরাধনা করি, আরাধনা করি, আমরা নামের মাধ্যমে সেটাই বলি, আরাধনা। জয় রাধে রাধে। রাধা, রাধা কে? রাধা হচ্ছে যে তার আরাধনা করে, সেই হচ্ছে রাধা, সংক্ষেপে রাধা। তো আমরা সবাই রাধা হতে পারি যদি তার আরাধনা করি, তার আরাধনা করি। তাই তো আমরা মিলিত হয়েছি সবাই সেই সৎসঙ্গের বিশাল ছত্র ছায়া তলে, সৎসঙ্গের জয় তিলক কপালে লাগিয়ে আমরা কোটি কোটি মানুষ আজ এগিয়ে চলেছি মঙ্গলের পথে, সুখের পথে, শান্তির পথে, স্বস্তির পথে। আজকে যা কিছু আবর্জনা রয়েছে সমাজের মধ্যে, এই যে আমরা দেখতে পাচ্ছি হানাহানি, কাটাকাটি, ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি, নারীর ভ্রমণ রাস্তায় নিরাপদ নয়, আজকে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, এর বিরুদ্ধে আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আমরা উত্তম গতিতে এগিয়ে চলতে পারি। তাকে নিয়ে আমরা যদি মিলিত হই, তাকে নিয়ে, তাহলে এই সব জঞ্জাল, এই সব আবর্জনা সব দূর হয়ে যাবে, নির্মল হবে এই পৃথিবী। তিনি যেমনটা চেয়েছেন, তিনি যে এই প্রাধান তৈরি করেছেন তার জন্য, আমাদের জন্য, আমাদের জন্য তৈরি করেছেন, প্রত্যেকের আমার জন্য তৈরি করেছেন তিনি, এটা মনে করতে হবে যে আমার জন্য তিনি। তাই আমাকে চেষ্টা করতে হবে যে কিভাবে আমি
এগিয়ে যেতে পারি সবাইকে নিয়ে, সপারিপার্শ্বিক সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি মঙ্গলের পথে, পরম দয়ালের নির্দেশিত পথে এগিয়ে গেলে নিশ্চয়ই সব জঞ্জাল মুক্ত হবে। আর তবেই কিন্তু আমাদের এই যে ইষ্টকে নিয়ে চলা, পরম দয়ালকে নিয়ে চলা, সেটা সার্থক হয়ে উঠবে। আমি এই প্রসঙ্গে দু একটা কথা বলবো, যেটা হচ্ছে আমার প্রথম কথা, যে আমি নিজে একটা সময় ছিল সমস্যা জর্জরিত হয়ে গেছিলাম একদম জীবনের প্রথম ভাগে, অর্থাৎ যখন নাকি তারুণ্য ছেড়ে যৌবনের দিকে আমি পা বাড়াচ্ছি, ঠিক তখন এত সমস্যা জীবনে, এত কালো ঘন ঘটা মেঘ ঢেকে দিয়েছিল আমাকে যে আমি পথ খুঁজে পাচ্ছিলাম না। অন্ধকার 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 আমার জীবনে। না, ভক্তি নিয়ে আসিনি আমি সৎসঙ্গ জগতে, সমস্যা নিয়ে এসেছি তার কাছে, আমার জীবন রক্ষার জন্য তার কাছে এসেছি, যে কি করে আমার জীবনটা রক্ষা হয়। আমি তো কোথাও আশ্রয় পাচ্ছি না, সবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে খাটাখাট। কেন না, আমাকে আশ্রয় দিলে তারা বিপন্ন হবে। সেই সময় সৎসঙ্গের দরজার কড়া নেড়েছি আমি। আমার ঋত্বিক দেবতা ঈশ্বর সুনীল কুমার করণ, যিনি ঠাকুরের বহুদিন যাবৎ সঙ্গ লাভ করেছিলেন, সৎসঙ্গের একজন প্রবীণ ঋত্বিক ছিলেন, এই বছর 2 হলো তিনি দেহ রেখেছেন। সেই সুনীল করণদা তখন যুবক, তিনি বললেন, আমি সব সমস্যা তাকে বললাম যে আমার এই অবস্থা, আপনার সৎসঙ্গ কি পারে আমাকে বাঁচাতে? তিনি বললেন, তুমি কি বিশ্বাস করো? বললাম, হ্যাঁ বিশ্বাস করি। বলো, না ওরকম বিশ্বাস হবে না, কাম টু কন্ট্রাক্ট, শর্তে এসো, যা বলবো তাই করতে হবে, যেমন বলবো তেমন করতে হবে, যখন বলবো তখন করতে হবে, রাজি আছো? বলো, আগে রাজি আছি। বলে, তাহলে তোমার চিন্তা নেই, তুমি তো মৃত্যু ভয় পাচ্ছ, তোমার কেশাগ্রও কেউ স্পর্শ করতে পারবে না, আমি ঠাকুরের নামে গ্যারান্টি দিয়ে বলছি। ইট হ্যাপেন্স। এইরকমই ঘটনা ঘটেছিল। আমি তখন একটা স্কুলের শিক্ষক, একটা হাই স্কুলের শিক্ষকতা করতাম। অতি অল্প বয়সে, 18.5 বছর বয়সে আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করতে দেখেছি, এবং প্রথম ক্লাসটাই নিয়েছি ক্লাস 10-এর ঐচ্ছিক গণিত, ইলেকট্রিক ম্যাথমেটিক্স। যাই হোক, পড়াশোনাটা ওই যে ঠাকুর বলেছেন, লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয় না। এই যে এক্ষুনি ছড়ার মাধ্যমে বললেন, ছড়ার গানের মাধ্যমে মা বললেন, একদম খাঁটি কথা, একদম খাঁটি কথা। আক্ষরিক অর্থে শিক্ষা হয়েছিল, কিন্তু প্রকৃত শিক্ষা হয়নি। যদি হতো তাহলে আমার জীবনে এরকম বিপাক আসতো না। তাই প্রকৃত শিক্ষা লাভ করলাম কখন? যখন তিনি বললেন, তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে, যাও বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। আমি সঙ্গে সঙ্গে সুদূর গ্রামে ছুটলাম বাবা মায়ের কাছে অনুমতি নিতে। সেখানে রাত্রিরে গিয়ে পৌঁছালাম, অনুমতি নিয়ে ভোরে সেখান থেকে আবার রওনা হলাম। বহু রাস্তা। যখন এসে পৌঁছালাম তখন বেলা 10টা-11টা। তারপরে সবকিছু জোগাড় যন্ত্র করে দীক্ষা নিয়ে যখন আমি সেখান থেকে বেরোলাম, তখন প্রায় 2টো বাজে। সেই 2টোর সময় আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করলাম, দীক্ষান্ত। আর ঠিক বিকেল 4টের পর থেকে আমার জীবনে পরিবর্তন শুরু হয়ে গেল। আশ্চর্য! আমি এত কেন শতমুখী তার নাম করি, যে আশ্চর্য হয়ে গেলাম আমি, হাউ ইট হ্যাপেন্ড, কি করে এটা ঘটলো। আর পরিবর্তন হতে হতে 6 মাসের মধ্যে তিনি এমন জায়গায় আমাকে বসিয়ে দিলেন, যেখান থেকে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আমি থাকবো কি থাকবো না, তাদের থাকা আমার উপরে নির্ভর করবে। আমি যদি বলি ওরা থাকবে তো থাকবে, আমি যদি বলি ওরা থাকবে না তো থাকবে না। এই জায়গায় ঠাকুর আমাকে বসালেন। কি করে? দেখুন, তার জন্য অনেক কিছু। প্রথম কথা তো বললাম যে আমার সাইকেলের পেছনে একটা বেডিং বাঁধা থাকতো, যখন যেখানে যেতে বলবেন, যে সমস্যা যার হয়েছে, তার অসুখ বিসুখ হোক, তার জমি জায়গা সংক্রান্ত হোক, তার পারিবারিক সমস্যা হোক, তার ঘরে বন্ধ দেওয়া হোক, যে কোনো জিনিস যেখানেই যেতে বলবেন সেখানেই সাইকেল নিয়ে দৌড়াতে হবে। সাইকেল তখন তো স্কুটারও নেই, কারও নেই, বাইকও নেই, কিছু নেই, সাইকেল, সাইকেল সম্ভব। সাইকেলের পেছনে বেডিং বাঁধা, যেখানে গেলাম সেখানে বেডিং পেতে দিলাম। তিনি যা দেবেন তাই খাবো, তিনি যা দেবেন তাতেই সন্তুষ্ট। আর ঠিক সেইভাবে জীবনযাপন। আর কি, তিনি আমার ঋত্বিক দেবতা সান্ধ্য প্রার্থনার পর বললেন, তুমি আজকে সান্ধ্য প্রার্থনার পর আমার সঙ্গে দেখা করবে। যেই দেখা করলাম তিনি বললেন,
তোমার রাত্রে খাওয়া বন্ধ। আমি চিন্তা করে দেখলাম এক রাত না খেলে আর কি হয়েছে, আমরা আগে হ্যাঁ কোনো ব্যাপার নেই, আমি রাত্রে খাবো। তোমার রাত্রে ঘুমানোও বন্ধ। হ্যাঁ, ঘুমানোও বন্ধ। তখন একটু সচেতন হলাম, ঘুমানোও বন্ধ, সে কি কথা? বলেন হ্যাঁ, ওই যে ঘরটা রয়েছে যেখানে একটা ছোট্ট ডিবরি জ্বলছে টিম টিম করে, ওই ঘরটার মধ্যে উত্তরীয় গায়ে দিয়ে তুমি সারা রাত নাম করবে, একা নিভৃতে সারা রাত নাম করবে। আর ভোরবেলায় যে ভোর প্রভাতী প্রার্থনা হয় সেই প্রার্থনায় তুমি যোগদান করবে এসে। আবার চিন্তা করবে, আমি ভাবলাম কি করে এটা করব, দয়াল দীক্ষা তো নিয়েছি, কি করে করব? আমি প্রথম যখন শুরু করলাম ওই উত্তরীয়টা জড়িয়ে যাতে মশা আমাকে বিরক্ত না করতে পারে, প্রথম প্রথম মনে স্থিরতা এলো না, স্থৈর্য এলো না। কিন্তু আস্তে 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 যত নাম করতে লাগলাম, অজপা নামে কররে নেশা, নেশা হয়ে যেতে হবে নামে। যত নাম করতে লাগলাম, সেই তারুণ্য ছেড়ে যুবকের পথে যখন প্রবেশ করতে চলেছি, ঠিক তখনই যে নাম করলাম, সেই সারা রাত ধরে কিছুক্ষণ পরেই দেখলাম কি আনন্দ লাগছে, নাম করতে কি ভালো লাগছে। আরো নাম করতে থাকলাম, আরো নাম করতে থাকলাম, আরো নাম করতে থাকলাম। ঘুম না এলো না, মোটেই ঘুম এলো না। আমাকে ঘুম বিরক্ত করলো না যে না নাম করতে করতে ঘুমিয়ে যাবো, বিরক্ত করলো। এই প্রথম প্রায় আধ ঘন্টা 45 মিনিট একটু ডিস্টার্ব ছিলাম, তারপরে কিন্তু একবারে স্থির হয়ে গেলাম, নাম করতে লাগলাম। কোথা দিয়ে রাতটা কেটে গেল, যখন পাখির আওয়াজ শুনলাম বুঝলাম ভোর হয়েছে। উঠে মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি করে দিয়ে প্রভাতী প্রার্থনায় যোগদান করলাম। নাম অব্যয় অক্ষয়, আজ অতটা করতে পারি না, আজ অল্প নাম করি, আজ অতটা করতে পারি, বললে তো হবে না আমি অনেক নাম করি, না পারি। কিন্তু সেই যে ফল, সেই নামের যে ফল আজও উপভোগ করে যাচ্ছি। একটা গাছ লাগান, সেই গাছটা আস্তে আস্তে বড় হয়ে যখন ফল হয় তখন আপনি উপভোগ করেন। ঠিক সেই রকম এই যে নামের গাছ লাগিয়েছি, এই নামের গাছে ফল ফলেছে, কত ফল আজ উপভোগ করছি। পরম দয়াল তোমার কত দয়া, কত দয়া তোমার, আজও উপভোগ করছি, কমে না। অব্যয় অক্ষয়, নাম অব্যয় অক্ষয়, তাই তো নাম করতে এত ইচ্ছা করে, এত নেশা নামের। কেন? নাম পরম ব্রহ্ম জীবের মূল। নাম পরম ব্রহ্ম, এই ব্রহ্ম কথাটা কি ঠাকুর এক্সপ্লেন করে দিয়েছেন এত সহজ করে। নাম পরম ব্রহ্ম আমরা বলে গেলাম গানের মধ্যে দিয়ে, নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। কারণ আমরা আমাদের সেই জয় রাধে রাধে কীর্তনের মধ্যে দিয়ে, ভজনের মধ্যে দিয়ে বলে নাম পরম ব্রহ্ম জীবের মূল। পরম ব্রহ্মটা কি ঠাকুর কি বললেন? না, পরম ব্রহ্ম আর কিছুই না। যখন তুমি তার সঙ্গে ক্রমশ 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 যুক্ত হতে থাকবে, তখন কি হবে? তখন তোমার মধ্যে ক্রমশ 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 আলো আসবে। তোমার মধ্যে যে অজ্ঞানতার রূপ অন্ধকার রয়েছে সেটা দূর হতে থাকবে, আর জ্ঞান রূপ আলো তোমার মধ্যে প্রবেশ করবে। চিন্তা করুন, আর যত প্রবেশ করবে তত ব্রহ্মজ্ঞান, যত বেশি প্রবেশ করবে, অনেক প্রবেশ করবে, যখন অনেক 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 প্রবেশ করবে তখন সেটাই হবে ব্রহ্মজ্ঞান। তা নাম করতে করতে সেটা হবে। নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। তো নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, তাই নাম করতে হবে। যত আমরা নাম করব তত কিন্তু আমাদের জীবন উন্নীত হতে থাকবে, উন্নতির পথে যেতে থাকবে। আর তার সঙ্গে যুক্ত হতে থাকবে। আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি আমরা ভুলে গেছি। টাকা, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স,
অনেক সম্পত্তি, অনেক জমি জমা, কোনটা কোনটা উদ্দেশ্য? যে কোনো একটা উদ্দেশ্য বলুন আমাকে। ওটা কি আমি নিয়ে যাব? এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। কি নিয়ে যাব? না, একটাই জিনিস নিয়ে যেতে পারি। কোন সম্পত্তি? ওই যে হাট বলে কবিতাটা আমি মাঝে মাঝেই উল্লেখ করি। কোন সম্পত্তি? না, সেই সম্পত্তি, যে সম্পত্তি জীবনের হাটে আমি কিনতে পারবো। কিভাবে? ওই যে হাটে যায়, কি বলছে কবিতার মধ্যে? কেহ কাঁদে কেহ গাঁটে কড়ি বাঁধে, ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কেহ কাঁদে কেহ গাঁটে কড়ি বাঁধে। অনেক সম্পত্তি করেছি, বিশাল বাড়ি আমার, অনেক গাড়ি আছে আমার কাছে, আরে জামা কাপড়ের তো কোনো সীমাই নেই, কত বড় বড় লোকের সঙ্গে আমার পরিচয়। মুদেলে আখি সবই ফাঁকি ভাই। ওই বড় বড় লোক কোথায় গেল? মুদেলে আখি সবই ফাঁকি ভাই, কার তুমি ভাই কে তোমার, জগৎ অন্ধকার। মায়ার জগৎ এটা। এই মায়ার জগতে আমরা ঘুরে মরছি কেন? যোগ নেই, যোগ নেই বলে ঘুরে মরছি। একমুখী আসক্তির নামে যোগ সত্যানুসরণে বলেছে। একমুখী আসক্তি, তার প্রতি আসক্তি, তার প্রতি আসক্তি যদি থাকে তাহলে যোগ। আমাকে 10টা 20 পর্যন্ত বলতে বলা হয়েছে, আর একটু 12 মিনিট বাকি আছে। আমি আরেকটা ঘটনা উল্লেখ করি, না করে পারছি না। আমাদের এক গুরু ভাই, অতি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু ইষ্ট প্রেম তার মধ্যে টলটল করছে। এত ভালোবাসা, ইষ্ট প্রেম মানে মানুষের প্রতি ভালোবাসা। ইষ্টকে ভালোবাসা মানে আই এম ফর দ্য লর্ড, নট ফর আদার্স, আই এম ফর দ্য লর্ড, সো ফর আদার্স। আমি তার, তাই অন্যের। আমার একবার একটা ছোট্ট ঘটনা আমি বলি। তখন যাজনের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি, সঙ্গে পেয়েছি অনেককে। একজন আমার সহকর্মী, তিনি খুব ইষ্টমুখী, সস্তনী মানুষ। আজকে তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তবুও ঠাকুর নিয়েই আছেন এখনো। আর আরেকজন, তিনি তখন ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পরে তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার হয়ে রিটায়ার করে গেছেন, কিন্তু ঠাকুরের মানুষ, সস্তনী মানুষ। তাদের সঙ্গ পেয়েছি, আমরা 3 জনে মিলে চলছি। কোথায়? গ্রামে গ্রামে। কেন? তার কথা বলার জন্য। যাজন, যাজনের মানুষকে তার কথা বলা, ইষ্টের কথা বলা। কিন্তু বর্ষা কোথায়? আন্দামান নিকোবরে প্রচন্ড বৃষ্টি, ছোট নদী, কিন্তু নদীতে বান। মাঝি ভয় পাচ্ছে পার করতে, বলছে এই সময় পার করব, যদি নৌকো এদিক ওদিক হয়ে যায় তাহলে সোজা সমুদ্রে চলে যাব আমরা। তো আমরা অভয় দিলাম যে আমরা ঠাকুরের নাম করতে করতে যাব, নৌকো তীরে ভিড়বেই। আমরা নৌকোতে উঠলাম, নৌকো চলছে, মাঝি ওপারে যে যাবে কোনো মতেই ভিড়াতে পারছে না, অনেক চেষ্টা করছে, দাঁড় বাইছে, কিন্তু মাঝ নদী থেকে সে পাশে কোনো মতেই যেতে পারছে না। আমরা নাম করে যাচ্ছি, নাম করতে করতে, নাম করতে করতে, নাম করতে করতে এক সময় এমন হলো যে কাছাকাছি এলো, তীরের কাছাকাছি এলো, কিন্তু একেবারে তীরে ভিড়লো না। আমি তখন যুবক, আমার তখন বয়স এই 36-37 হবে। আমার খুব চটপটে স্বভাব। আমি বললাম চলুন আমরা লাফ দিয়ে দিই। বলা যায় না, আমরা সবাই লাফ দিয়ে দিই বলে আমি কিন্তু প্রথমে লাফিয়ে পড়লাম, কিন্তু ওরা দুজন লাফাতে সাহস করলেন না, আর মাঝি তো সাহসী করল। তাহলে কি হলো? আমি লাফ দিয়ে যেখানে পড়লাম সেখানে লজ্জাবতী লতা, প্রচুর কাঁটা, আমার সারা শরীরে বিঁধে গেল লজ্জাবতীর কাঁটা। সেই কাঁটা তুললাম, সেই কাঁটা তুলে শেষ পর্যন্ত কিন্তু আমি ঠিক হলাম। ততক্ষণে অনেকটা দূরে গিয়ে মাঝি কোন রকমে ধারে নৌকোটা ভিড়িয়েছে, আর ওরা নেবে এসছেন আমার কাছে। এসে দেখেন আমার শরীর রক্তাক্ত, শরীরে রক্তাক্ত, বৃষ্টি হচ্ছে, রক্ত ধুয়ে যাচ্ছে জলে, কিন্তু আনন্দ, পরম দয়ালের কাজ করব। আমরা চলেছি,
যে বাড়িতে গিয়ে পৌঁছালাম তারা আমাদের অবস্থা দেখে ভিজে সপসপে আমরা, তারা চা করে আনলো, চা খেলাম আর ইষ্ট কথা বললাম। তারা দীক্ষার জন্য বলল ঠিক আছে, এই মুহূর্তে তো এইভাবে হবে না, আমরা আগামীকাল দীক্ষা নেব, প্রায় প্রস্তুত হয়ে আসবেন। আমরা ছুটে যাচ্ছি, গেলাম, কিন্তু ওই যে নৌকোর মধ্যে যে লাফ দেওয়া, ওর মধ্যে কি জানি আমার অন্তরে কখন একটা ভয় ঢুকেছিল, আমি জানি না, যে যদি বোধহয় পারে করতে পারবো না। সেই ভয় থেকে রাত্রিরে আমার প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। আর ওই গুরু ভাই, সেই গুরু ভাই নিয়ে গিয়ে আমাকে হসপিটালে অ্যাডমিট করলো। তারপর সে মাথার গোড়ায় বসে থাকলো, মাথার গোড়ায় আমার বসে থাকলো, এবং সেটা দিনের পর দিন, রাতের পর রাত। ডাক্তারও বসে আছে আর সেও বসে আছে, কিন্তু জ্বর আর নামছে না, জ্বর আর নামছে না। নাম করতে করতে, নাম করতে করতে, নাম করতে করতে আমি নাকি জ্বরের ঘোরে ওই গুরু ভাইয়ের হাতে বমিও করেছি, এরকম নাকি আমি তো জানি না, পরে সে বলেছে। আর তার যে এই সেবা, ভাবা যায় না মানুষ এত সেবা পরায়ণ হতে পারে, আমি ভাবতেও পারিনি। কি করে তার প্রতিদান দেব আমি ভাবতেও পারিনি। তাই আজকে দেখুন পরম দয়াল প্রতিদান দিয়েছেন, তার কাছে প্রার্থনা জানিয়েছি, দয়াল তুমি দেখো আমি এর কি প্রতিদান দেব। 7 দিনের মাথায় আমার জ্বর ছেড়েছিল, আমাকে নিয়ে এসেছিল বাড়িতে সেই গুরু ভাই। আজকে সেই গুরু ভাই কে? সে একজন সিনিয়র মোস্ট ঋত্বিক, পোর্ট ব্লেয়ারের যে বিশাল সৎসঙ্গ মন্দির, সেই সৎসঙ্গ মন্দিরের সেই সিনিয়র মোস্ট ঋত্বিক কেশব চন্দ্র মন্ডল, আমাদের বর্তমান আচার্য দেবের খুবই প্রিয় পাত্র। আচার্য দেব তাকে পাঠালেন কোথায়? আসামে, তার প্রতিনিধি করে। যখন আসামে গিয়ে পৌঁছালেন, শ্রদ্ধেয় মতি দাসদা, যিনি ঋত্বিক আগে থেকে, তার সঙ্গে তিনিও গেলেন, কেন মতি দাসদা ওই আসামের ঋত্বিক, তার সঙ্গে তিনি গেলেন। যখন মতি দাসদা বললেন যে এই কেশবদাকে আচার্যদেব পাঠিয়েছেন, বাস আর দেখতে হলো না। ভক্ত, কাতারে কাতারে ভক্ত, সেই বড় বড় মানুষ, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে, অফিসার থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, কেউ বাদ নেই। দাদা আপনাকে হেলিকপ্টারে করে পুরো আসাম ঘোরাবো, আপনার তো সম্ভব নয় এইভাবে ঘোরা। আর খাদ্য সবাই বাড়ি থেকে নিয়ে আসছে, এত খাদ্য যে খাদ্যের পাহাড় হয়ে গেছে, প্রত্যেকের একটা করে কৌটো সেখানে হাজির, উনি একটাই খেতে পারবেন, অত শত শত কৌটো কি করে খাবেন। তারপরে প্রত্যেকেই সেই উত্তরীয় প্রত্যেকেই দিচ্ছে, তার সঙ্গে 2 রকমের দক্ষিণা, একটা মন্দিরের জন্য, একটা ওনার, এটা আপনার আপনার স্বতঃস্ফূর্ত খরচের জন্য, আর এটা মন্দিরের। এইভাবে তিনি যাবেন, বললেন যে দাদা আমি ভাবতেও পারিনি যে এই জিনিস ঘটবে। আজকেও তিনি বলেন, আমি এই কিছুদিন আগে গিয়েছিলাম পোর্ট ব্লেয়ারের মন্দিরে, সেখানে প্রায় দিন 15 ছিলাম। বললেন যে আমি ভাবতেও পারিনি দাদা, আমাকে খুবই মানেন উনি, বললেন ভাবতেও পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। কি অলৌকিক ঘটনা ঘটলো, সেখানে মানুষ কত আদর, কত ভালোবাসা, তাকে ছাড়তেই চায় না, এইরকম অবস্থা। সেখান থেকে সমস্ত নিয়ে তিনি মন্দিরে এসে জমা দিলেন। মন্দিরের জন্য যত অর্ঘ্য ছিল, আর অত উত্তরীয় তিনি কি করবেন, সব তিনি ওখানেই দিয়ে এলেন, যে দাদাদের সব দিয়ে দিন। আর খাদ্য তো কোনো উপায় নেই আনার, সেই অর্ঘ্যটুকু নিয়ে এলেন, আর ভালোবাসা নিয়ে এলেন, মানুষের ভালোবাসা, মানুষের প্রেম। তো দেখুন, পরম দয়ালকে ধরে চললে, ইষ্টনিষ্ঠ হয়ে চললে তিনি দেন, তার দেওয়ার চেয়ে বড় আর কিছু নেই। আমরা কি দেব, কি দিতে পারি? 10 টাকা দিতে পারি, 1000 টাকা দিতে পারি, বড় জোর 10,000 টাকা দিতে পারি, কি হবে তাতে? কিন্তু তিনি যা পেলেন, যা পাবেন, যা সারা জীবন ধরে পেয়ে আসছেন, এই ভালোবাসা মানুষের, এই প্রেম মানুষের, এই মঙ্গল করা, শত শত মানুষ আজকে তার দীক্ষিত, শত শত মানুষ। আমি গিয়েছিলাম, প্রত্যেকটা বাড়িতে যেখানে যাচ্ছি সেখানে তাকে এত আদর, এত ভালোবাসা দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে যেহেতু আমি গেছি, সেই ভালোবাসা। তাহলে দেখুন, পরম দয়ালকে ধরে চললে, মানুষকে ভালোবাসলে কি ধরনের মঙ্গল হয়। আমার জীবনে অনেক 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 ঘটনা রয়েছে, কিন্তু আমি আর দীর্ঘায়িত করব না, প্রায় 16 হয়ে গেছে, আমি আর 2-3 মিনিট নেব আপনাদের। সেটা হচ্ছে এই কথা
যে আমরা প্রত্যেকে যখনই নাকি আমাদের হৃদয়টাকে সংকীর্ণ করে ফেলবো, পরম পিতা সেখান থেকে প্রস্থান করবেন। এই হুঁশিয়ারিটা আমি দিচ্ছি। তাই হৃদয়টাকে উদার করতে, হৃদয়টা যদি উদার না করতে পারি কিছুই হবে না। এই যে ডিপি ওয়ার্ক, আজকে ডিপি ওয়ার্কের কথা আচার্যদেব বলছেন, আজকে ডিপি ওয়ার্কের কথা পরম পূজ্যপাদ অবিন্দা বলছেন। এই যে ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্ক কি? যে মানুষের মঙ্গল করা। কখন হবে? যখন আমার হৃদয়টা সমুদ্রের মতো প্রসারিত হবে, বিশাল হবে, তখন হবে। মানুষকে ভালোবাসবো, মানুষ দুচ্ছে করলেও কিছু হবে না, মানুষ তাড়িয়ে দিলেও আবার সেখানে আমি যাব, তখন সম্ভব হবে। আজকে আমাদের হয়তো বয়স হয়ে গেছে, আজকের যারা যুবক যুবতী রয়েছে তাদের প্রতি আমাদের আবেদন, ইষ্টকে ধরে চলুন। ইষ্টকে ধরে চলে তার আদর্শ, তার নিয়ম নীতি, তিনি যেগুলি বলেছেন, দীক্ষার মাধ্যমে আমরা যা পেয়েছি, আমরা সৎসঙ্গের মাধ্যমে ভক্তদের কাছ থেকে যা পেয়েছি, সেগুলিকে পাথেয় করে চলুন আমরা এগিয়ে যাই। সবাই দেখবেন রিচার্জ দ্বারা তারা তো আবার এসে গেছেন, আর তাছাড়াও নতুন 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 সবাই আসছেন আশ্চর্যান্বিত হয়ে যে কি করে এটা হয়, এত ভালোবাসা, এত প্রেম। আরো বলতে ইচ্ছে করে, এমন এমন ঘটনা রয়েছে, মানুষ বলছেন যে আচ্ছা আমি সৎসঙ্গে গেলাম, আপনি দাদা আমাকে পাঠালেন, কি করে এটা হলো? সেই ঘটনা আবার পরের বারে বলি, কেননা এখন তো সময় হয়েই যাচ্ছে। তাই ডিপি ওয়ার্ক যদি করতে হয়, তাহলে আমাদের সবচেয়ে প্রথমে নিজেকে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার পরায়ণ হয়ে উঠতে হবে, তবেই কিন্তু আমরা ডিপি ওয়ার্ক পারব। আর বেশি সময় নেব না, পরম দয়ালের রাঙা রাতুল চরণে আপনাদের সবার আরো 3 মিনিট বলেন, সমন্দা 3 মিনিট বলেন, 3 মিনিট। আর 3 মিনিট করবো? আচ্ছা দাদা যখন 4 মিনিট বলেন। আগে 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 আপনি আপনার চিরধার্য। আচ্ছা আবার তাহলে দু একটা কথা আমি বলি। ওই যে দাদার কথা বলছিলাম, ওই দাদার কথাটা একটু বলে দিই, শুনুন তাহলে। আমি তখন আন্দামান নিকোবরে একজন হেডমাস্টার মশাই, ব্রাহ্মণ মানুষ, আজকে তিনি নেই, ঈশ্বর প্রদ্যোৎ কুমার সান্যাল, তিনি আমার কাছে এলেন, আমাকে খুব ভালোবাসতেন। কেন? ওই যে ইষ্ট কথা শুনতে চাইতেন, মাঝে মাঝে এসে আমার সঙ্গে আলোচনা করতেন। তো আমাকে এসে বলছে আমি খুব সমস্যায় পড়েছি ভাই। ওই কি হলো দাদা? বলছে যে আমার যে মেয়েটা যে হায়ার সেকেন্ডারি পাস করলো, একে বাংলা মিডিয়ামে পড়াতে হবে, এখানে তো বাংলা মিডিয়াম পাচ্ছি না আন্দামান নিকোবরে, একে বাংলা মিডিয়ামে পড়াতে হবে, গ্রাজুয়েশন করাতে হবে। কি করে করাবো, কোথায় করাবো, কিভাবে করবো, আমার তো কোনো পরিচিতি নেই। দাদা এই সমস্যা বলে আমি সঙ্গে সঙ্গে একটা ছোট কাগজ নিয়ে 2-4 লাইন আমার ঋত্বিক দেবতাকে লিখে দিলাম যে এই দাদা যাচ্ছেন তার মেয়েকে নিয়ে, তার মেয়ের যাতে গ্রাজুয়েশনে ভর্তি হয় সেই ব্যবস্থা করুন। রেজাল্ট কিন্তু খুব ভালো নেই, মোটামুটি ভালোভাবে পাস করে গেছে, যাতে ভর্তি হয়ে যেতে পারে সেই চেষ্টা করবেন পরম দয়ালকে মাথায় নিয়ে। এইভাবে আমি তাকে একটা চিঠি লিখে দিলাম। ওই চিঠিটা উনি পড়লেন, পড়ে ওনার মনে একটা অবিশ্বাস এলো, এই চিঠি নিয়ে গেলে কাজ হয়ে যাবে। আমি চিঠির পেছনে অ্যাড্রেস সব লিখে দিলাম, কিভাবে যেতে হবে লিখে দিলাম, একটা ছোট কাগজ, তার একদিকে চিঠি, একদিকে সমস্ত যাওয়ার নির্দেশ, কিভাবে যেতে হবে। তবুও ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র, ডুবন্ত মানুষ খড়কুটো ধরে তিনি চললেন জাহাজে করে মেয়েকে নিয়ে, এবং শেষ পর্যন্ত মেদিনীপুরে হাজির হলেন সেই ঋত্বিক দাদার যে আশ্রম, সেখানে হাজির হলেন। কোতবাজার সৎসঙ্গ কেন্দ্র মেদিনীপুর, সেখানে তিনি হাজির হলেন সঙ্গীতার কাছে, এবং সেখানে গিয়ে ওই চিঠিটা দেখালেন। বলে আন্দামান থেকে স্বপন ভাই পাঠিয়েছে, আসুন আসুন দাদা, বসুন দাদা, বসুন দাদা। আর ভালোবাসা, খাতির, খাওয়ানো দাওয়ানো, পথে কষ্ট হয়নি তো জিজ্ঞেস করা। বললেন যে এরকম ভাবে, আরে ওটা তো হয়েই যাবে, ওটার জন্য চিন্তা নেই, আমাদের সিন্ডিকেটের মেম্বার রয়েছে এখানে। তো আমাদের আরেকজন ঋত্বিক দাদা, যাকে আমরা ছোটদা বলতাম, সুনীলদার ছোট একটু, তিনি সুনীলদাকে দাদা বলতেন, আমরা ছোটদা বলতাম, ঈশ্বর সুধীন্দ্র শেখর সামন্ত, তাকে বললেন যে তুমি তো সিন্ডিকেটের মেম্বার, ইউনিভার্সিটি ভর্তির ব্যবস্থা কর। বলে এখনই করছে। ওই মেয়েটিকে নিয়ে, ওর বাবাকে নিয়ে উনি চলে গেলেন রিক্সা করে, এবং ভর্তি হয়ে গেল।
সেখানে মন্দিরে কিছুদিন থাকলো, তারপরে তার হোস্টেলে থাকার ব্যবস্থা হলো, সে থাকলো, তার পড়াশোনা হয়। এই দেখে ওই প্রদ্যোৎদা আশ্চর্য হয়ে গেলেন যে এত ভালোবাসা, মানুষকে এত আপন করা, এখানে রেখে খাইয়ে দাইয়ে ভর্তি করিয়ে তার পড়াশোনার সব ব্যবস্থা করা, এ তো কোনো জগতে কোথাও দেখিনি। তাহলে আমি কেননা দীক্ষা নিই? সকন্যা তিনি ওখানেই দীক্ষা নিলেন, পরে তার পরিবারের রান্না মানেও দীক্ষা হয়ে গেল। এই হয়, এবং তারা মঙ্গলের পথে চললেন। তো এইভাবে মানুষ মঙ্গলের পথে যেতে পারে যদি নাকি ইষ্টকে ধরে চলে। তো অলৌকিক 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 বলে কিছু হয় না, কার্যকারণ তো থাকেই, তাকে ধরলে এগুলো হয়, এগুলো হয়, মনে হয় অলৌকিক, কিন্তু অলৌকিক নয়। তিনি আছেন যে তিনি করেন, আমরা জানি না তিনি কি করতে পারেন, তিনি কতটা। অনেক ঘটনা আছে, আজকে এই পর্যন্তই থাক। পরম দয়ালের রাঙা রাতুল চরণে আপনাদের সবার সপরিবারে সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আজকে সঞ্চালক দাদা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, তাকেও আমার অপার কৃতজ্ঞতা জানাই। আর মহু আমাকে তিনি সুযোগ করে দিয়েছেন। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের সবার আরেকবার পরম দয়ালের রাঙা রাতুল চরণে মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।